আমরা সব সময় তাওহীদের আলোচনা শুনি, সেটা হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার তাওহীদ। কি বলেন? কথা বলেন না দেখি, একটু ইয়েস নো হ্যাঁ কিছু তো বলবেন, মাঝে মধ্যে একটু কথা বলবেন। আমাদের সহিহ আকীদার এলাকাগুলোতে ভাইদের এই অভ্যাসটা একটু কম, কথাবার্তা বলে না, মানে জিজ্ঞাসা করলে বলতে চায় না। মানে ওনাদের অভ্যাসটা আলহামদুলিল্লাহ ভালো অভ্যাস, যে নিরিবিলি চুপচাপ শুনবেন। তো ঠিক আছে, শুনবেন, এটাতে কোনো আপত্তি নেই, কিন্তু কিছু জিজ্ঞাসা করলে যদি কথা বলেন, তাহলে আমি বুঝতে পারি যে আপনারা ঘুমান নাই, আপনারা জাগ্রত আছেন, আমার কথা বুঝতেছেন, শুনতেছেন। না হয় আপনারা ঘুমাই গেছেন নাকি কি করতেছেন, আমি কি বুঝবো? কি বলেন? তাও বলে না। আপনারা ঘুমাইছেন নাকি জাগ্রত আমি বুঝবো কিভাবে? ইমাম সাহেব নামাজ পড়াইতেছেন, এখন ইমাম সাহেব শুধু তেলাওয়াত করেই যাচ্ছেন, পিছনে মুসল্লি আছে কি নাই, নাকি মুসল্লি সব ইমাম সাহেবকে রেখে চলে গেছে, ইমাম সাহেব বুঝবে কেমনে? দেখেন, আল্লাহু আকবার, ইসলাম কত সায়েন্টিফিক, কত বৈজ্ঞানিক। এই জন্য মুসল্লিরা যখন আওয়াজ করে, সশব্দে যখন আমিন বলবে, ইমাম সাহেব বুঝবেন যে আমার পিছনে মুসল্লি আছে। ইমাম সাহেবের তেলাওয়াত চলতেই আছে, মুসল্লিদের কোনো আওয়াজ নাই, চুপচাপ। তো ইমাম সাহেব বুঝবেন কেমনে আমার পিছনে মুসল্লি আছে কি নেই, নাকি মুসল্লি সব চলে গেছে? এই জন্য আপনার আমিনটা একটু সশব্দে বললে ইমাম সাহেব বুঝেন যে না, ঠিক আছে, আমার পিছনে মুসল্লিরা আছে এবং তারা জাগ্রত আছে, তারা খবর রাখতেছে। সুতরাং আমি 2 রাকাতের জায়গায় নামাজ 4 রাকাত পড়াই দিলে, 5 রাকাত পড়াই দিলে আমার মুসল্লিরা ধরব, এটাই ইমাম সাহেবের খবর থাকে। না হয়তো মুসল্লি আছে কি নাই খবর নাই। এক জায়গায় নাকি এরকম মাহফিল হচ্ছে, ওয়াজ মাহফিল হচ্ছে, তো বক্তা চোখ বন্ধ করে ওয়াজ করে। আমাদের দেশে অনেক সম্মানিত বক্তা ভাইয়েরা আছেন, চোখ বন্ধ করে কানে হাত দিয়ে উপরের দিকে তাকায় বয়ান করে। এরকম বক্তা দেখছেন? যে এইভাবে হাত ধরে উপরের দিকে তাকায়, চোখ বন্ধ করে বয়ান করেন। এবং মাঝে মাঝে মাবুদ বলে টান মারতে হয়, উপরের দিকে তাকায়। এমনি আল্লাহ আছেন সব জায়গায়, কিন্তু ডাক দিলে দে উপরের দিকে। আচ্ছা, যাই হোক, তো এরকম চোখ বন্ধ করে বক্তা বয়ান করতেছেন। এখন চোখ বন্ধ করে অনেকক্ষণ চোখ খুলেন নাই, চোখ বন্ধ করে বয়ান চলতে আছে, তালে তালে, সুরে সুরে, ছন্দে ছন্দে চলতেছে। এখন দেখা যায় মাহফিলে বক্তাও নাচে, শ্রোতাও নাচে, সবাই মিলে শীতকালে নাচের অনুষ্ঠান হয় অনেক জায়গায়। এরকম ওয়াজ মাহফিল দেখছেন? এখন ইন্টারনেট থাকাতে সুবিধা হয়, প্রতিদিন আমরা দেখি এরকম কত রকমের নাচ ওয়াজ মাহফিলে, কত রকমের জিকির আজকার। তো এইরকম এখন বক্তা অনেকক্ষণ ধরে ওয়াজ করছেন, পরে চোখ খুলি দেখে একটা মানুষও নাই, সবাই চলে গেছে আস্তে আস্তে। এখন লাস্টে একজন বসে আছে, বক্তা বলতেছে আল্লাহু আকবার, একজন খালেস মুখলেস আল্লাহর বান্দা পাওয়া গেছে, যে সব মানুষ আমার ওয়াজ থেকে চলে গেছে, একজন আল্লাহর খালেস বান্দা, দিনদার বান্দা বসে আছে। তো বলে যে ভাই, তোমার নাম কি? তুমি কি জিনিস তোমাকে এত আকৃষ্ট করলো, সব চলে গেছে, তুমি বসে আছো? বলে যে হুজুর, আমিও চলে যাওয়ার প্রস্তুতি নিছিলাম, কিন্তু যে মাইকটা, এটা কিন্তু আমার, মাইকের জন্য বসে আছি, না আমিও চলে যাইতাম। আমি আপনার ওয়াজের মহব্বতে বসে নাই, বসে আছি কিসের জন্য? মাইকটা নিতে হবে, এই জন্য বসে আছি। তো এই জন্য আমরা চেষ্টা করব চোখ বন্ধ করে ওয়াজ করব না, চোখ খোলা রেখে ওয়াজ করব, চোখ খোলা রেখে কথা বলবো। যে উঠবেন কিন্তু আমরা দেখে যাব, চোখ খোলা থাকবে। তবে মাঝে মধ্যে একটু কথা বলবেন, কারণ আপনাদের ওইদিকে একটু অন্ধকার, আমার এদিকে একটু আলো বেশি, তাহলে ঘুমাইলে কিন্তু দেখা যাবে না। এজন্য কথাবার্তা বলতে রাজি আছেন তো নাকি? আলহামদুলিল্লাহ। দেখেন এই এলাকার ভাইয়েরা কত ভালো, যেটা বলি সেটাই রাজি, আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক সবাইকে সিরাতে মুস্তাকিমের হেদায়েত দান করুন। তা আমরা আমাদের
আলোচনা শুরু করি। আলোচনার বেশি সময় নাই, বেশি রাত করব না, সংক্ষিপ্ত কথা। আপনাদেরকে যেটা জিজ্ঞাসা করব সেটা বলবেন। আচ্ছা, ইসলামের আরকানুল ইসলাম কয়টা? ইসলামের আরকানুল ইসলাম যেটাকে বলা হয়, আরকানুল ইসলাম কয়টি? তো আরো সহজভাবে বলি, ইসলামের বেনা বা ইসলামের খুঁটি, ইসলামের স্তম্ভ কয়টি? মাশাআল্লাহ, দেখছেন, একটু ব্যাখ্যা করে দেওয়ার পরে সবাই পারে, কিন্তু প্রথম আরকানুল ইসলাম বলার কারণে অনেকে বুঝতে পারেন নাই। তাহলে ইসলামের আরকান, ইসলামের খুঁটি বেনা কয়টা? 5টা। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অসংখ্য হাদিসে এটার বর্ণনা দিয়েছেন। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, বুনিয়াল ইসলামু আলা খামস, শাহাদাতে আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ ওয়া ইকামিস সালাহ ওয়া ইতাইজ যাকাত ওয়া হজ্জিল বাইতি ওয়া সাওমি রমাদান। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বুনিয়াল ইসলামু আলা খামসিন, ইসলামের ভিত্তি, ইসলামের বেনা 5টি জিনিসের উপরে স্থাপন করা হয়েছে। ইসলাম নামক বাড়িটিকে, ইসলাম নামক গড়টিকে 5টি বড় বড় পিলারের উপরে দাঁড় করানো হয়েছে। 1 নম্বর পিলারটি হলো শাহাদাতে আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। 1 নম্বর পিলারটা হলো আল্লাহর কোন বান্দা সাক্ষ্য দিতে হবে, শাহাদা দিতে হবে, আল্লাহ রাব্বুল আলামিন ছাড়া সত্যিকারের কোনো হক মাবুদ নাই, এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে প্রেরিত একজন রাসূল। সুবহানাল্লাহ। এটা হলো ইসলামের 1 নম্বর খুঁটি বা বেনা বা রোকন। আল্লাহর কোন বান্দা এই রোকনের, এই শাহাদার 2টি অংশের মধ্য থেকে যদি একটি অংশে বিশ্বাস করে সেও ঈমানদার নয়, আবার যদি দ্বিতীয় অংশ বিশ্বাস করে, প্রথম অংশ বিশ্বাস করে না, সেও ঈমানদার নয়। কেউ যদি বলে আমি লা ইলাহা ইল্লাল্লাহ বিশ্বাস করি কিন্তু মুহাম্মাদুর রাসূলুল্লাহ বিশ্বাস করি না, ঈমানদার হবে না। আবার কেউ যদি বলে আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ বিশ্বাস করি, লা ইলাহা ইল্লাল্লাহ বিশ্বাস করি না, ঈমানদার হবে না। আপনার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একজন চাচা ছিল আবু তালেব। আবু তালেব বিশ্বাস করত মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কিন্তু লা ইলাহা ইল্লাল্লাহ বিশ্বাস করে নাই, ঈমানদার হয়েছে? হয় নাই। আবার আব্দুল্লাহ ইবনে উবাই বিশ্বাস করত লা ইলাহা ইল্লাল্লাহ, সে সরাসরি কোনো শিরক করে নাই, কিন্তু সে বিশ্বাস করত না মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এজন্য আব্দুল্লাহ ইবনে উবাইও মুসলমান হইতে পারে নাই। তাহলে বোঝা যায় সাক্ষ্য দিতে হইলে, শাহাদা দিতে হইলে 2টি অংশের শাহাদা লাগবে। লা ইলাহা ইল্লাল্লাহর শাহাদাও লাগবে, মুহাম্মাদুর রাসূলুল্লাহর সাক্ষ্য লাগবে। এই জন্যই কালেমাটা করা হয়েছে এইভাবে, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কালেমার ভিতরে 2টি তাওহীদকে একত্রিত করা হয়েছে। একটা তাওহীদ হলো তাওহীদুল্লাহি সুবহানাহু ওয়া তাআলা, আরেকটা হলো তাওহীদু ইত্তিবাই মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। 2 তাওহীদকে একসাথে একত্রিত করা হয়েছে। লা ইলাহা ইল্লাল্লাহর সাক্ষ্য দেওয়ার অর্থ হলো আল্লাহ নাবুদা ইল্লাল্লাহ,
আল্লাহ ছাড়া কারো আমি ইবাদত করব না। ইবাদত করব কার? হয় নাই তো, একমাত্র আল্লাহর। ইবাদত করব কার? একমাত্র আল্লাহর। খালি আল্লাহর বললে হবে না, তাহলে আল্লাহরও করবেন, অন্য জায়গায়ও করবেন। এই জন্য বলতে হবে ইবাদত করব কার? ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। ইবাদত করব একমাত্র আল্লাহর। ইয়্যাকা আছে, ইয়্যাকা ছাড়া যদি বলেন না'বুদু, তাহলে তাওহীদ হবে না। না'বুদু মানে ইবাদত করব আল্লাহর, ঠিক আছে, কিন্তু ইয়্যাকা লাগান নাই, একমাত্র লাগান নাই, আপনার তাওহীদ আসে নাই। এজন্য ইবাদত করব একমাত্র আল্লাহর। এটা হলো শাহাদাতে আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ। কিন্তু সেই ইবাদতটা আল্লাহ না'বুদাল্লাহ ইল্লা বিমা শারা রাসূলুহ, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেই পদ্ধতিতে যেভাবে দেখিয়ে দিয়েছেন সেইভাবে ছাড়া আর কোন পদ্ধতিতে ইবাদত করব না। এটার নাম শাহাদাতে আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। এটার নাম মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শাহাদা। এটাও তাওহীদ। মানে আল্লাহ রাব্বুল আলামিনের মাবুদ হওয়ার ব্যাপারে যেমন তাওহীদ, ঠিক আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইত্তেবা করার ব্যাপারেও মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তাওহীদ লাগবে, না হয় ঈমান হবে না। আল্লাহর তাওহীদের পাশাপাশি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইত্তেবার তাওহীদ লাগবে। ইত্তেবার তাওহীদ যদি না হয় তাও ঈমানদার না। তাহলে এই কালেমাটা ঠিক আছে নাকি? কথা বলেন। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কালেমাটা ঠিক আছে কিনা?